আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বহু বছর আগের কথা। বাগদাদ শহরে বাস করতেন এক নেককার বান্দা, যার নাম ছিল আব্দুল্লাহ। তার জীবন ছিল দারিদ্র্যের এক জীবন্ত প্রতিচ্ছবি, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উদ্ভাসিত। বাগদাদের সুউচ্চ মিনারগুলো থেকে যখন ফজরের আজান ভেসে আসত, আব্দুল্লাহর দিন শুরু হতো আল্লাহর নাম নিয়ে। তার ছোট্ট জীর্ণ কুটিরে, সেখানেই তিনি তার স্ত্রী ফাতিমা এবং দুই নিষ্পাপ সন্তানকে নিয়ে বসবাস করতেন। আব্দুল্লাহর পেশা ছিল সামান্য কাঠমিস্ত্রির কাজ। দিনের পর দিন তিনি কঠোর পরিশ্রম করতেন, কিন্তু তার আয় ছিল এতই নগণ্য যে দুবেলা দুমুঠো খাবার জোটানো প্রায়শই কঠিন হয়ে পড়ত। বাগদাদের ব্যস্ত বাজারগুলোতে যখন ধনী বণিকেরা তাদের মূল্যবান পণ্য নিয়ে ব্যস্ত থাকত, আব্দুল্লাহ তখন এক কোণে বসে তার হাতে গড়া কাঠের জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করতেন। অনেক সময় ক্রেতা না পেয়ে তাকে খালি হাতেই বাড়ি ফিরতে হতো। ফাতিমা, তার ধৈর্যশীল স্ত্রী, কখনোই স্বামীর কাছে কোনো অভিযোগ করতেন না। তিনি জানতেন আব্দুল্লাহ তার সাধ্যমতো চেষ্টা করছেন। তাদের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল অটল। এক সন্ধ্যায় আব্দুল্লাহ ঘরে ফিরলেন একরাশ হতাশা নিয়ে। সারাদিন পরিশ্রম করেও তিনি একটি দিনারও উপার্জন করতে পারেননি। ঘরে চাল নেই, আটা নেই, এমনকি শিশুদের জন্য এক ফোঁটা দুধও নেই। ফাতিমা স্বামীর মলিন মুখ দেখে সব বুঝতে পারলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, চিন্তা করবেন না আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মালিক, তিনি অবশ্যই কোনো ব্যবস্থা করবেন। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফাতিমা, আমি তো আল্লাহর ওপর ভরসা রাখি, কিন্তু এই নিষ্পাপ শিশুদের ক্ষুধার্ত মুখ দেখলে আমার বুক ফেটে যায়। কাল কি হবে আমি জানি না। সেই রাতে শিশুরা ক্ষুধার জ্বালায় ছটফট করছিল। ফাতিমা তাদের সান্ত্বনা দিচ্ছিলেন, আর আব্দুল্লাহ জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু তার মুখে ছিল দৃঢ় প্রত্যয়ের ছাপ। তিনি মনে মনে বলছিলেন, হে আল্লাহ, তুমিই তো সব কিছুর মালিক, তুমিই তো রিজিক দাতা, আমি তোমার ওপরই ভরসা রাখছি। পরদিন সকালে যখন আব্দুল্লাহ কাজের সন্ধানে বের হচ্ছিলেন, ফাতিমা তাকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আজ যখন আপনি কাজে যাবেন, তখন পথে যদি কোনো অভাবী মানুষ দেখেন, তাকে সাহায্য করতে ভুলবেন না। হয়তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের জন্য কোনো পথ খুলে দেবেন। আব্দুল্লাহ স্ত্রীর কথা শুনে অবাক হলেন। তাদের নিজেদেরই যেখানে কোনো সংস্থান নেই, সেখানে অন্যের সাহায্য করার কথা ভাবা। কিন্তু ফাতিমার ঈমানের দৃঢ়তা তাকে মুগ্ধ করল। তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করে বেরিয়ে পড়লেন। বাগদাদের জনাকীর্ণ রাস্তায় আব্দুল্লাহ হাঁটছিলেন। তার মনে ছিল এক মিশ্র অনুভূতি। একদিকে পরিবারের অভাবের চিন্তা, অন্যদিকে স্ত্রীর উপদেশ। হঠাৎ তিনি দেখলেন এক বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বসে কাঁদছেন। তার পরনে জীর্ণ পোশাক, আর তার হাতে একটি ভাঙা পাত্র। আব্দুল্লাহ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, আপনার কি হয়েছে, কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, বাবা, আমি অনেক দূর থেকে এসেছি, আমার কাছে একটি দিনারও নেই, আর আমি খুব ক্ষুধার্ত, কেউ আমাকে সাহায্য করছে না। আব্দুল্লাহর মনে পড়ে গেল ফাতিমার কথা। তিনি তার গায়ের একমাত্র চাদরটি খুলে বৃদ্ধাকে দিলেন এবং বললেন, মা, আমার কাছে টাকা নেই, কিন্তু এই চাদরটি আপনি বিক্রি করে কিছু খাবার কিনে নিতে পারেন। বৃদ্ধা আব্দুল্লাহর এই উদারতায় বিস্মিত হলেন। তিনি আব্দুল্লাহর জন্য মন ভরে দোয়া করলেন। আব্দুল্লাহর মন তখন এক অদ্ভুত প্রশান্তিতে ভরা। বৃদ্ধাকে চাদরটি দান করার পর তার মনে কোনো অনুশোচনা ছিল না, বরং এক অনাবিল আনন্দ তাকে ঘিরে রেখেছিল। তিনি জানতেন আল্লাহর পথে যা ব্যয় করা হয় তা কখনোই বৃথা যায় না। বাগদাদের অলিগলিতে তিনি কাজের সন্ধানে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ছিল, তার মনে এক নতুন উদ্বেগ বাসা বাঁধতে শুরু করল। ঘরে তার ক্ষুধার্ত স্ত্রী ও সন্তানরা অপেক্ষা করছে, আর তার হাতে কোনো উপার্জন নেই। হতাশ মনে আব্দুল্লাহ যখন বাড়ির পথে ফিরছিলেন, তখন বাগদাদের এক কোণে একটি পুরনো মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। মসজিদটি ছিল প্রায় পরিত্যক্ত, তার দেওয়ালগুলো ক্ষয়ে গিয়েছিল, আর ছাদ থেকে ঝুলেছিল মাকড়সার জাল। হঠাৎ তার চোখে পড়ল মসজিদের এক কোণে একটি ছোট কাঠের বাক্স পড়ে আছে।
কৌতূহলবশত তিনি বাক্সটির কাছে গেলেন। বাক্সটি ছিল ধুলো মাখা এবং পুরনো। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এটি স্পর্শ করেনি। আব্দুল্লাহ বাক্সটি খুলতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। বাক্সের ভেতরে ছিল একটি ছোট পুঁটলি, আর পুঁটলি খুলতেই তিনি দেখতে পেলেন কয়েকটি চকচকে স্বর্ণমুদ্রা। আব্দুল্লাহর হাত কাঁপতে লাগল। তিনি জীবনে এতগুলো স্বর্ণমুদ্রা একসাথে দেখেননি। তার মনে প্রশ্ন জাগল, এই মুদ্রাগুলো এখানে এলো কিভাবে? কে এগুলো রেখে গেছে? তিনি চারপাশে তাকালেন, কিন্তু আশেপাশে কোনো মানুষজন ছিল না। তার মনে হলো হয়তো আল্লাহ তাআলা তার ধৈর্যের প্রতিদান হিসেবে এই মুদ্রাগুলো পাঠিয়েছেন। কিন্তু তার ঈমান তাকে প্ররোচিত করল না এই মুদ্রাগুলো নিজের বলে দাবি করতে। তিনি ভাবলেন এই মুদ্রাগুলো হয়তো কোনো হারানো সম্পদ, যার প্রকৃত মালিকের কাছে তা ফিরিয়ে দেওয়া উচিত। মুদ্রাগুলো নিয়ে আব্দুল্লাহ দ্রুত বাড়ির দিকে ছুটলেন। ফাতিমা তাকে দেখে অবাক হলেন। আব্দুল্লাহ সব ঘটনা খুলে বললেন। ফাতিমাও বিস্মিত হলেন, কিন্তু তার মুখে ছিল এক দৃঢ় প্রত্যয়ের হাসি। তিনি বললেন, আব্দুল্লাহ, এই মুদ্রাগুলো হয়তো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। আমাদের উচিত এর প্রকৃত মালিককে খুঁজে বের করা। আব্দুল্লাহ স্ত্রীর কথায় সায় দিলেন। তারা দুজনেই সিদ্ধান্ত নিলেন এই মুদ্রাগুলো তারা নিজেদের জন্য ব্যবহার করবেন না যতক্ষণ না এর প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়। পরের দিন সকালে আব্দুল্লাহ বাগদাদের বাজারে গেলেন। তিনি মুদ্রাগুলো হাতে নিয়ে বিভিন্ন দোকানে খোঁজ নিতে লাগলেন, যদি কেউ এই মুদ্রাগুলোর মালিকানা দাবি করে। কিন্তু কেউ এই মুদ্রাগুলোর কথা জানত না। আব্দুল্লাহ হতাশ হলেন, কিন্তু হাল ছাড়লেন না। তিনি ভাবলেন হয়তো মসজিদের ইমাম সাহেব এই বিষয়ে কিছু বলতে পারবেন। তিনি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব আব্দুল্লাহর সততায় মুগ্ধ হলেন। তিনি বললেন, আব্দুল্লাহ, এই মুদ্রাগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক উপহার, কিন্তু তোমার সততা আমাকে মুগ্ধ করেছে। আমি এই বিষয়ে খোঁজ নেব যদি কেউ এই মুদ্রাগুলোর মালিকানা দাবি করে। ইমাম সাহেব বাগদাদের গণ্যমান্য ব্যক্তিদের কাছে এই বিষয়ে খোঁজ নিলেন, কিন্তু কেউ এই মুদ্রাগুলোর মালিকানা দাবি করল না। দিন পেরিয়ে রাত হলো, কিন্তু মুদ্রাগুলোর মালিকের কোনো খোঁজ পাওয়া গেল না। আব্দুল্লাহর মনে এক নতুন চিন্তা এলো। তিনি ভাবলেন, যদি এই মুদ্রাগুলোর মালিককে খুঁজে না পাওয়া যায়, তাহলে কি তিনি এগুলো নিজের জন্য ব্যবহার করতে পারবেন? তার মন তাকে সায় দিল না। তিনি জানতেন আল্লাহর পথে সততা এবং আমানতদারিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই রাতে আব্দুল্লাহ আবার জায়নামাজে বসলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি তাকে সঠিক পথ দেখান। তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। একদিকে পরিবারের অভাব, অন্যদিকে এই স্বর্ণমুদ্রাগুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করার দায়িত্ব। তিনি জানতেন না তার জন্য কি অপেক্ষা করছে, কিন্তু তিনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। বাগদাদের অলিগলিতে তিনি আরও কয়েকদিন মুদ্রাগুলোর মালিকের সন্ধানে ঘুরলেন। মসজিদের ইমাম সাহেবও তার সাধ্যমতো চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। আব্দুল্লাহর পরিবারের অভাব তখন চরমে পৌঁছেছে। শিশুরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছে, ফাতিমার চোখেও জল, কিন্তু আব্দুল্লাহর মুখে তখনও দৃঢ়তার ছাপ। তিনি প্রতি মুহূর্তে আলহামদুলিল্লাহ বলছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। একদিন সকালে যখন আব্দুল্লাহ কাজের সন্ধানে বের হচ্ছিলেন, ফাতিমা তাকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমরা আর কতদিন এভাবে থাকব? শিশুদের ক্ষুধার্ত মুখ দেখলে আমার বুক ফেটে যায়। আল্লাহ কি আমাদের দিকে তাকাবেন না? আব্দুল্লাহ স্ত্রীর হাত ধরে বললেন, ফাতিমা, ধৈর্য ধরো। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। এই স্বর্ণমুদ্রাগুলো আমাদের জন্য এক পরীক্ষা। আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, তবে আল্লাহ অবশ্যই আমাদের জন্য উত্তম প্রতিদান দেবেন। ফাতিমা স্বামীর কথায় কিছুটা সান্ত্বনা পেলেন, কিন্তু তার মনের কোণে তখনও একরাশ উদ্বেগ। আব্দুল্লাহ সেদিন বাগদাদের এক ধনী বণিকের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। বণিকটি তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, আর তার মুখে ছিল একরাশ দুশ্চিন্তা। আব্দুল্লাহ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে বণিক, আপনার কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বণিকটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার একটি মূল্যবান কাঠের সিন্দুক চুরি হয়ে গেছে। সিন্দুকটিতে আমার সারা জীবনের সঞ্চয় ছিল, আর তাতে ছিল কিছু বিশেষ স্বর্ণমুদ্রা, যা আমার পূর্বপুরুষদের আমানত ছিল। আমি এখন সর্বশান্ত। আব্দুল্লাহর মনে এক ঝলক বিদ্যুতের মতো খেলে গেল। তিনি বণিককে জিজ্ঞেস করলেন, আপনার সিন্দুকটি কেমন ছিল, আর মুদ্রাগুলো কেমন দেখতে ছিল? বণিকটি সিন্দুক এবং মুদ্রাগুলোর বিস্তারিত বর্ণনা দিলেন। আব্দুল্লাহর চোখ উজ্জ্বল হয়ে উঠল। বণিকের বর্ণনা তার কাছে পাওয়া স্বর্ণমুদ্রাগুলোর সাথে হুবহু মিলে গেল। আব্দুল্লাহ বুঝতে পারলেন আল্লাহ তাআলা তাকে সঠিক পথ দেখিয়েছেন। তিনি বণিককে বললেন, আমার কাছে কিছু স্বর্ণমুদ্রা আছে যা আপনার বর্ণনার সাথে মিলে যায়। আমি সেগুলো একটি পরিত্যক্ত মসজিদে পেয়েছি। বণিকটি আব্দুল্লাহর কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারলেন না,
তিনি ভাবলেন হয়তো আব্দুল্লাহ তাকে ঠকাচ্ছে, কিন্তু আব্দুল্লাহর সততা এবং তার মুখের দৃঢ়তা দেখে তিনি কিছুটা আশ্বস্ত হলেন। আব্দুল্লাহ বণিককে নিয়ে সেই মসজিদে গেলেন যেখানে তিনি মুদ্রাগুলো পেয়েছিলেন। তিনি বাক্সটি দেখালেন এবং মুদ্রাগুলো বের করে বণিকের হাতে দিলেন। বণিকটি মুদ্রাগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বললেন, হে নেককার বান্দা, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। এই স্বর্ণমুদ্রাগুলো আমার পূর্বপুরুষদের আমানত ছিল, যা আমি হারানোর পর ভেবেছিলাম আর কখনোই ফিরে পাব না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। বণিকটি আব্দুল্লাহকে তার প্রাপ্য পুরস্কার দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ তা নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করেছি, এর বিনিময়ে আমি কোনো পুরস্কার চাই না। বণিকটি আব্দুল্লাহর সততা এবং ঈমানের দৃঢ়তায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি আব্দুল্লাহকে তার কারখানায় প্রধান কাঠমিস্ত্রির পদে নিয়োগ দিলেন। শুধু তাই নয়, তিনি আব্দুল্লাহকে একটি সুন্দর বাড়ি এবং তার পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করে দিলেন। আব্দুল্লাহর জীবন রাতারাতি বদলে গেল। তার পরিবার আর ক্ষুধার্ত থাকল না। শিশুরা হাসি মুখে খেলাধুলা করতে লাগল। ফাতিমার চোখে ছিল আনন্দের অশ্রু। আব্দুল্লাহ প্রতি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহর উপর ভরসা এবং ধৈর্যের ফল কতটা মধুর হতে পারে। তার এই ঘটনা বাগদাদের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সবাই আব্দুল্লাহর সততা এবং আল্লাহর প্রতি তার দৃঢ় বিশ্বাসের প্রশংসা করতে লাগল। আব্দুল্লাহর জীবন তখন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠেছে। বাগদাদের সেই ধনী বণিকের কারখানায় তিনি এখন প্রধান কাঠমিস্ত্রি। তার হাতে গড়া আসবাবপত্র বাগদাদের ধনী পরিবারগুলোতে বেশ সমাদৃত। তার আয়ও বেড়েছে বহুগুণ। ফাতিমা এবং শিশুরা এখন আর ক্ষুধার্ত থাকে না, বরং তাদের মুখে হাসি লেগে থাকে। আব্দুল্লাহর ছোট্ট কুটিরটি এখন একটি সুন্দর বাড়িতে রূপান্তরিত হয়েছে, যেখানে সুখ আর শান্তি বিরাজ করছে। কিন্তু আব্দুল্লাহ তার অতীত ভুলে যাননি। তিনি জানতেন এই সব আল্লাহরই দান এবং যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতে পারেন। তাই তিনি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং অভাবী মানুষের পাশে দাঁড়াতেন। বাগদাদের বুকে তখন এক নতুন বিপদ ঘনিয়ে আসছিল। দূর দেশ থেকে এক ভয়াবহ মহামারী এসে বাগদাদের মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলল। প্রতিদিন শত শত মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। বাগদাদের রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ল, বাজারগুলো বন্ধ হয়ে গেল, আর মানুষের মনে বাসা বাঁধল এক অজানা আতঙ্ক। আব্দুল্লাহর কারখানাও বন্ধ হয়ে গেল, কারণ মানুষ তখন জীবন বাঁচানোর চিন্তায় ব্যস্ত, আসবাবপত্রের চিন্তায় নয়। আব্দুল্লাহর আয় আবার কমে গেল, তার সঞ্চয়ও দ্রুত ফুরিয়ে আসছিল। ফাতিমা আবার চিন্তিত হয়ে পড়লেন। তিনি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, এই মহামারী কবে শেষ হবে কেউ জানে না। আমাদের সঞ্চয়ও শেষ হয়ে আসছে, এখন আমরা কি করব? আব্দুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, ফাতিমা, আমরা আল্লাহর উপর ভরসা রাখব। তিনি আমাদের রিজিকের মালিক, তিনি অবশ্যই কোনো পথ দেখাবেন। কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হতে লাগল। বাগদাদের অনেক ধনী পরিবারও এই মহামারীর শিকার হল। আব্দুল্লাহর সেই বণিক মালিকও মহামারীতে আক্রান্ত হলেন। তার অবস্থা গুরুতর। আব্দুল্লাহ তার মালিকের সেবা করতে লাগলেন, কিন্তু কোনো লাভ হল না। একদিন বণিকটি আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ, আমার সময় ঘনিয়ে এসেছে। আমার সমস্ত সম্পদ আমি তোমার নামে লিখে দিতে চাই। তুমি আমার সবচেয়ে বিশ্বস্ত এবং সৎ কর্মচারী। আব্দুল্লাহ অবাক হলেন। তিনি বললেন, মালিক, আপনি সুস্থ হয়ে উঠুন, আপনার সম্পদ আপনারই থাকবে। কিন্তু বণিকটি আব্দুল্লাহর কথা শুনলেন না। তিনি তার সমস্ত সম্পদ আব্দুল্লাহর নামে লিখে দিলেন এবং কিছুক্ষণের মধ্যেই ইন্তেকাল করলেন। আব্দুল্লাহর উপর তখন এক বিরাট দায়িত্ব এসে পড়ল। তিনি এখন বাগদাদের অন্যতম ধনী ব্যক্তি, কিন্তু তার মনে কোনো আনন্দ ছিল না, বরং এক গভীর শোক তাকে আচ্ছন্ন করে রেখেছিল। তিনি জানতেন এই সম্পদ আল্লাহর পক্ষ থেকে তার জন্য এক বিরাট পরীক্ষা। তিনি এই সম্পদ কিভাবে ব্যবহার করবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি তাকে সঠিক পথ দেখান। মহামারী তখনও বাগদাদে তাণ্ডব চালাচ্ছিল। মানুষ অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছিল। আব্দুল্লাহ তার নতুন সম্পদ নিয়ে কি করবেন তা নিয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি ফাতিমার সাথে পরামর্শ করলেন। ফাতিমা বললেন, আব্দুল্লাহ, এই সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন মানুষের সেবার জন্য। আপনি এই সম্পদ দিয়ে মানুষের পাশে দাঁড়ান। আব্দুল্লাহ স্ত্রীর কথায় সায় দিলেন। তিনি তার সমস্ত সম্পদ মানুষের সেবায় নিয়োজিত করার সিদ্ধান্ত নিলেন। আব্দুল্লাহ বাগদাদের দরিদ্র ও অসহায় মানুষের জন্য খাবার ও ঔষধের ব্যবস্থা করলেন। তিনি তার কারখানায় নতুন করে কাজ শুরু করলেন এবং অনেক বেকার মানুষকে কর্মসংস্থান দিলেন। তিনি বাগদাদের মসজিদগুলো মেরামত করলেন এবং নতুন করে মাদ্রাসা স্থাপন করলেন।
তার এই উদারতা এবং দানশীলতা বাগদাদের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। সবাই আব্দুল্লাহকে একজন ফেরেশতা হিসাবে দেখতে লাগল। কিন্তু আব্দুল্লাহ জানতেন এই সব আল্লাহরই দান। তিনি প্রতি মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতেন এবং বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ দিয়েছেন মানুষের সেবা করার। তার এই উদারতা এবং আল্লাহর উপর তার দৃঢ় ভরসা বাগদাদের মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করল। তারা বুঝতে পারল আল্লাহর উপর ভরসা রাখলে এবং ধৈর্য ধরলে আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে নিরাশ করেন না। বাগদাদের আকাশে আবার শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। মহামারীর কালো মেঘ কেটে গেছে আর মানুষের মনে আবার আশার আলো ঝলমল করছে। আব্দুল্লাহর নিরলস প্রচেষ্টা এবং আল্লাহর উপর তার অটল ভরসার ফলস্বরূপ বাগদাদ আবার তার হারানো গৌরব ফিরে পেয়েছে। তার দানশীলতা এবং মানুষের প্রতি তার ভালোবাসা বাগদাদের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। তিনি এখন শুধু একজন ধনী ব্যক্তি নন, বরং একজন সম্মানিত নেতা যার কথা মানুষ মনোযোগ দিয়ে শোনে। একদিন আব্দুল্লাহ বাগদাদের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলেন। মসজিদটি ছিল লোকে লোকারণ্য। ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন। খুতবার বিষয় ছিল আল্লাহর উপর ভরসা এবং ধৈর্যের গুরুত্ব। ইমাম সাহেব আব্দুল্লাহর গল্পটি উদাহরণ হিসেবে তুলে ধরলেন। তিনি বললেন, দেখুন, আমাদের মাঝে আব্দুল্লাহ সাহেব বসে আছেন। তার জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি চরম দারিদ্র্যের মুখেও আল্লাহর উপর ভরসা হারাননি, ধৈর্য ধারণ করেছেন এবং তার ফলস্বরূপ আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় সমৃদ্ধি দান করেছেন। তার গল্প আমাদের শেখায় যে আল্লাহ তাআলা কখনোই তার বান্দাকে নিরাশ করেন না, যদি বান্দা তার উপর পূর্ণ আস্থা রাখে এবং ধৈর্য ধারণ করে। আব্দুল্লাহর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। নামাজ শেষে যখন তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন, তখন বাগদাদের হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরল। তারা আব্দুল্লাহকে সালাম জানালো এবং তার জন্য দোয়া করল। আব্দুল্লাহ তাদের দিকে তাকিয়ে হাসলেন। তিনি বুঝতে পারলেন তার জীবন শুধু তার নিজের জন্য নয়, বরং বাগদাদের মানুষের জন্য এক অনুপ্রেরণা। আব্দুল্লাহ তার বাকি জীবন আল্লাহর পথে ব্যয় করলেন। তিনি মানুষের সেবা করলেন, জ্ঞান বিতরণ করলেন এবং বাগদাদকে আরও সমৃদ্ধিশালী করে তুললেন। এই গল্পের মূল শিক্ষা হল জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তখন তিনি আমাদের জন্য এমন পথ খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আর যখন আমরা ধৈর্য ধারণ করি, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। আব্দুল্লাহর জীবন আমাদের শেখায় যে আলহামদুলিল্লাহ বলা শুধু একটি শব্দ নয়, বরং এটি একটি বিশ্বাস যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন। এমন সব আকর্ষণীয় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।